তো অ্যাট লাস্ট আমার তেঁতুলিয়া ট্যুর শুরু হলো। এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী থেকে বের হয়ে ভাবছি নওগাঁ যাবো না নাটোরে যাবো, এটা ভাবছিলাম। ভাবার মাঝখানে এখন প্ল্যান করলাম নাটোরে যাবো, কারণ বগুড়াতে যে কিছু কয়েকজনের সাথে দেখা করবো, একটুখানি প্ল্যান আছে। তো বিসমিল্লাহ করে এখন দেখা যাক। আলো টালো সুন্দর আছে, আর হেলমেট অবশ্যই একটু ভারী হয়ে আছে। পিঠের ব্যাগ তো বিশাল ভারী আছে, কারণ ইঞ্জিন অয়েল ক্যারি করছি আমি। এখন দেখা যাক কতক্ষণ লাগে, কি অবস্থা হয়, কেমন যায়। কয়টা বাজে? 12:25 বাজে। আমি রাজশাহী বের হচ্ছে। আমার যাওয়ার প্ল্যান ছিল সকাল 8টা সাড়ে 8টার সময়, বের হচ্ছি 12:26-এ। আর যাইতে থাকি, ধীরে সুস্থে আসবে ভালো রাস্তা আসলে। আচ্ছা, এখন হচ্ছে এটা পুঠিয়ার পরের রাস্তা, নাটোরের একটু আগ মুভমেন্ট এটা। এই রাস্তায় কেন বারবার যতবার আসছি আমি, প্রতিবার যখন ক্যামেরা থাকে না তখন চোখ দিয়ে দেখি, এখন ক্যামেরা আছে, ক্যামেরা চোখ দুটা দিয়ে দেখছি। মানে কেন জানি এই জায়গাটা খুবই অসাধারণ একটা সুন্দর জায়গা। এইটা একটা আরেকটা জায়গা আছে এরকম, রাজশাহী পার হয়ে রাজাবাড়ি হাটের পরের কোনো রাস্তা আছে। এই তো চলছে সুন্দর রাস্তা, উপভোগ করতে করতে যাচ্ছি। বানেশ্বরে বিশাল একটা জ্যাম খেলাম, পুঠিয়াতেও হালকা পাতলা ছিল। এমন একটা অসময় বের হয়েছে, জ্যাম খাওয়া লাগবে, এটা খুব স্বাভাবিক। তো জ্যাম খাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, এইগুলো দেখতে দেখতে আগাচ্ছি, যাইতে থাকি। যেটা বলার জন্য এসেছিলাম, নাটোর শহরে ঢুকলাম, এখন ঠিকঠাক আছে সব। রাজশাহী থেকে নাটোরের রাস্তা মোটামুটি যথেষ্ট ভালো হয়ে গেছে, আগে যেটুকু খানাখন্দ ছিল ওটুকু গেছে। আর নাটোর বাইপাসের কাজ যেটা চলছে মোড়ে, ওটা চলুক, সমস্যা নেই। ওটা শহরের ভিতর ঢুকে মজা পেলাম, খুব একটা জ্যাম খাওয়া লাগেনি। কিন্তু ওদিকে বানেশ্বর আর পুঠিয়াতে দুটা বিশাল জ্যাম খেয়ে ওখানে লেট হয়ে গেছে। আর থার্ড লেট হওয়ার রিজন হচ্ছে কি, আমি একটু প্রকৃতির ডাকে সাড়ে দিয়ে গেছিলাম একটা পাম্পে। তো ওখানে মোটামুটি 5-7 মিনিটের মতো গেছে। মোটামুটি বলা যায় 1 ঘন্টার ভিতরে নাটোর ঢুকলাম, যেখানে আমি নর্মাল টাইমে 40 থেকে 45 মিনিট ঢুকি। 40 মিনিট লাগে ফাঁকা রাস্তায়, আর 50 মিনিট লাগে যখন এরকম টাইমে 50 মিনিট লাগে। তবে আজকে ওই যে 3টা ঝামেলার জন্য টাইম লেগে গেছে বেশি। এখন দেখা যাক, যেতে থাকি। আর নাটোর থেকে বগুড়া রুটের আপডেট দিচ্ছি পরে, রাস্তার কী অবস্থাটাও জানা মানে আসবে। যাই আগে রাস্তা দেখি, অনেকদিন যাওয়া হয়নি। ভাই বগুড়ার রাস্তা যে মানে বিশেষ করে সিংড়ার রাস্তা যে এত সুন্দর হয়েছে আমি জানতাম না আগে। আমার নানি বাড়ি বগুড়া, কিন্তু আমি কখন নাটোর হয়ে যায় না। নাটোর রাস্তা এই সাইডের রাস্তাগুলো খুব খারাপ বলে আমি নওগাঁতে যাইতাম। এখানে পুরো বোকা সাজা গেলাম, এত সুন্দর করছে রাস্তা, অসাধারণ সুন্দর লাগছে না। অ্যাট লাস্ট আমি ছোটো থেকে বারবার রাস্তা খালি ঘুরে ভাঙে অ্যাট লাস্ট মানে ঠিক করলো। আশা করা যায় এবার ঠিক থাকবে মেলা দিন, কারণ ফুল রে। আচ্ছা, তাও মেলা ভালো, আগের মতো খারাপ না, যাই থেকে। আর সবচেয়ে বড় বিষয় কি, সিংড়া আমার চলে আসছে প্রায়। সিংড়া আসতে আমার 12 থেকে 15 মিনিট লাগছে ম্যাক্সিমাম। আমি নাটোর থেকে মনে হয় 30-এর দিকে রওনা দিয়েছিলাম, 42 বাজে। এবার যথেষ্ট ভালো, যাইতে থাকি, দেখা যাক সামনের রাস্তা কেমন। তবে এবার আমি খুব ভালো লাগলো যে এই রাস্তা অ্যাট লাস্ট ভালো হয়েছে। ও ভালো বলতে বলতে সামনে খারাপ, তাও সমস্যা, এইটুকু তো হয়েছে মানে ওইটুকু হয়ে যাবে আশা করা যায়। এই তো প্রায় বগুড়া ঢুকে গেছি। বগুড়াতে অবশ্য ঢুকবো না আমি, যাই হোক শাকপালার কাছাকাছি। শাকপালার সামনে, শাকপালা মোড় থেকে আমি সোজা যাবো, শহর দিয়ে বাইরে দিয়ে বের হয়ে যাবো মোটামুটি, এটাই টার্গেট। কারণ শহরে ঢোকার কোনো দরকার নাই, দিনের বেলা এমনি মেলা জ্যাম। আর রাস্তার আপডেট হচ্ছে, রাস্তা খুবই সুন্দর গেছে নাটোর থেকে বগুড়া। শুধু খালি সিংড়ার 1 কিলোমিটার বা 1 কিলোমিটার আগে থেকে একটু খারাপ, আর তারপর একটু খারাপ আছে অনেকখানি। কিন্তু খারাপ যখন শেষ হয় তখন এই যে রাস্তা, এটাই পুরোটুক যায় এভাবে সেম। তো রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমরা 21-22 পর্যন্ত যারা এই রাস্তা ইউজ করতাম, এই রাস্তার যত বাজে ছিল, এখন কাজ চলছে তাও অত খারাপ অবস্থা না এখন, যতটা মানে যেরকম খারাপ ওর থেকে বেশি খারাপ ছিল। তো এটা নিয়ে ফুল স্যাটিসফাইড, কোনো পেইন নাই। আর এখন একটা ব্রেক দরকার, আমি একটা ব্রেক নিব। ঠিক আছে, পরে আসবো। বগুড়ার বিশাল বড় একটা ব্রেক শেষ করলাম, মোটামুটি 1 ঘন্টা বলা যায়। এখন রেলগেট পার হব মনে হয়, হবো না হয়ে গেছে, খেয়াল নাই অত। তো বগুড়া শহরের ভিতরে ঢুকলাম না, বাহির দিয়ে যাচ্ছে। এখন নেক্সট আমার গন্তব্য হচ্ছে রংপুরে, যে ইনশাল্লাহ ব্রেক নিব একটা। ওই ব্রেকটা একটু বড় হয়ে যাবে, কারণ ফ্রেন্ডের সাথে ওখানে দেখা করব। আপাতত রাস্তা এই পর্যন্ত ভালোই লাগছে, সামনে কেমন অবস্থা জানি না। গত বছর রাস্তা দেখছিলাম ভালো ছিল, এখনও আশা করছি ভালোই থাকবে। আর ওয়েদার এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে, মোটামুটি ভালো লাগছে রাইড করতে। বাইকে মোটামুটি হালকা হয়ে টানছে, খুব ভালো লাগছে দেখতে, মানে চালাতে খুব ভালো লাগছে, হচ্ছে ফিল করতে পারছি। ফিল থেকে বড় বিষয় এখন সাবধানে ঠিক মতো পৌঁছাতে পারা নেই কথা আমার। আর স্পিডও যে খুব বেশি তাও না, 80, 85, 90 এরকমই, ম্যাক্স মাঝে মাঝে 95 উঠে। এভাবে ধীরে সুস্থে চলছে।
আর এদিকে উত্তরবঙ্গের ঠান্ডা মানে হালকা হালকা অনুভূত হওয়া শুরু হয়েছে, তাও তো এখন রোদ আছে। ভাবছি সন্ধ্যার পর কী হবে। আমার খেয়ালও নাই যে আমি আমার উইন্ড ব্রেকার আনছি নাকি, তাহলে যদি আমি আমার ইয়ার ভিতর কি বলে রাইডিং জ্যাকেটের ভিতর উইন্ড ব্রেকারটা পরে নিলাম, আসলে ঠান্ডা কম লাগে, কারণ আমার রাইডিং জ্যাকেটের সাথে ওই যে লাইনার নাকি যেন ওইটা ওই জিনিস নাই। দেখি ঠান্ডা কেমন হয়। আর ঠান্ডা খাওয়ার জন্য মূলত এসেছি, তো ঠান্ডা খেতে হবে বেশি করে। এই তো। আর রাস্তা কতক্ষণ, রাস্তা মেবি পুরো রংপুর যে 4 লেন আছে যাতে থাকি। এ সময় এই রাস্তাগুলো নতুন করে পিচ দিয়েছে। আমি গত বছর যখন গেছিলাম তখন এটা ওই যে আরসিসির উপর দিয়ে জ্বালাচ্ছিলাম। এখন যাই তাহলে। এই মুহূর্তে পলাশবাড়ি পর্যন্ত কোনো সমস্যা হয়নি, রাস্তা খুব সুন্দর বগুড়া থেকে, এখানে কোনো সন্দেহ নাই। আর যেতে আছি। আচ্ছা, প্রতিটা মোড়ে, গোবিন্দগঞ্জ মোড়ে একবার দেখলাম না, গোবিন্দগঞ্জ যে মেন জায়গা ওখানে দেখলাম রাস্তা ঠিক হচ্ছে। এখন পলাশবাড়ি এসে দেখে পলাশবাড়ি এখানে সেম একই অবস্থা। আর এখানে পলাশবাড়ি থেকে সোজা রংপুর, শিওর না, তারপর দেখা লাগবে। দেখতে ইচ্ছা করছে না, ফোনের বার করবো না, ওকে জিজ্ঞেস করে দিতে হবে। রাস্তা লাস্ট পর্যন্ত খুবই সুন্দর ছিল, এই রাস্তাগুলো সুন্দর হচ্ছে। আর একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানে কি বলে রংপুর এইগুলো তো 4 লেন নতুন কেবল হচ্ছে, যেখানে চট্টগ্রাম তো অনেক আগে থেকে। চট্টগ্রাম 4 লেনের যে বয়স হয়ে গেছে, এই জিনিসটা এখন আসলে অনুভব করা যাচ্ছে। এই রাস্তাগুলো একদম টন টাইট অবস্থা, এখন রাস্তা তো হয়নি, জাস্ট খালি এটা কি বলে আরসিসি ঢালাই দেওয়া আছে, তাতেই সুন্দর, তাতেই না। মাঝে মধ্যে অনেক জায়গায় পিচ আছে নাই, ঠিক নাই, তবে যথেষ্ট ভালো। মানে আমি রংপুর পর্যন্ত যাচ্ছি, মেবি আমার এখন পর্যন্ত কোনো শরীরে কোনো ক্লান্তি আসেনি। অবশ্যই ক্লান্তি আনাও যাবে না আসলেও, কারণ মেন্টালি ক্লান্ত হয়ে গেলে সমস্যা। অনেকখানি এখনো রাস্তা বাকি, কেবল রংপুরই পৌঁছায়নি এখনো, যেতে থাকি এখন, কতক্ষণ লাগে দেখা যাক। আচ্ছা, রংপুর সিটিতে ঢুকেছি অনেকক্ষণ আগে, সিটিতে না মডার্ন চত্বরে নাকি জানছিলাম। বলো বলো, খাবা তুমি? চলো খাই, চলো খাই, আমার সমস্যা নাই। ভালো, এখন তাহলে দুধ চা হয়ে যাচ্ছে, রংপুর দুধ চাটা খাওয়া হয়ে যাবে। বগুড়া খাইছি, রাত্রে গেছি, সব খাইছি, এখন তাহলে রংপুর বাকি। দুধ চা খাই, তারপর আমার পাম্পে যেয়ে সব রেডি করে তারপর রওনা দেবো ইনশাল্লাহ। যাই এখন, এই জ্যামের ভিতর থাকতে ভালো লাগছে না আর। অ্যাট লাস্ট রংপুর শহর থেকে বার হতে পারলাম। প্রচুর বিরক্তিকর শহর একটা, মানে শহরের ভিতর দিয়ে এসছে, এত সময় লাগছে আমার শাপলা চত্বর থেকে কি বলে এই জায়গার নাম, মেডিকেল মোড় পর্যন্ত আসতে। মানে প্রচুর রিক্সা আর রাস্তা চিকন, তবে চলে, কি করার, সব শহরে একই অবস্থা, কিছুই করার নেই। তারপর এখন বের হতে পারছি, বাজে 7:16, আমি রওনা দিয়েছি 12:30টায়। কতক্ষণে যে পৌঁছাবো যায় না, আমার মতো ইলিম ঢিলিম করতে করতে বের হওয়ার কথা 8টায়, বের হলাম 12:30টায়, এখনও ইলিম ঢিলিম চলতেই আছে আমার। দেখা যাক এখন কই যে রেস্ট নেওয়া যায় বা ব্রেক নেওয়া যায় না, যাতে থেকে যতক্ষণ পর্যন্ত যাওয়া যায়। আর কুয়াশা হালকা পাতলা আছে এখন পর্যন্ত, দেখি সে বাসও তো যাচ্ছে, সবাই যাচ্ছে, কুয়াশা ওই পরিমাণ নাই গত বছর যে কুয়াশাটা পাইছিলাম। এখন দেখা সামনে যে কুয়াশা পাইছিলাম মূলত তিস্তা ব্যারেজ, এখন দেখা যাক ওই রাস্তায় মনে হয় ওই রাস্তায় যেতে পারি আজকে। তো দেখা যাক আজকে কেমন কুয়াশা। এই তো। আর ঢাকায় সমুদ্র শৈত্যপ্রবাহ চলছে, কিন্তু এদিকে ঠান্ডা গতকাল থেকে কম আজকে তুলনামূলক অন্য দিন থেকে। একদিকে ভালো, একদিকে খারাপ, কারণ আমি ঠান্ডা খাওয়ার জন্য মূলত এসেছি, ঠান্ডাই নাই। দেখ রাইডটা ভালো তাহলেই হয় এখন। এই তো সব মিলে যাচ্ছে তাহলে। আচ্ছা, এটা হচ্ছে তিস্তা ব্যারেজের রাস্তায় ঢুকলাম আমি, ওই যে পীর কি জান সামথিং কিছু একটা হবে। মূল কথা তিস্তা ব্যারেজ আঞ্চলিক মহাসড়ক। আর এই রাস্তাতে আমি গত বছর এসে খুব মজা পেয়েছিলাম দেখে, এই রাস্তা আবার মানে মূলত রংপুর দিয়ে আসে এই রাস্তার জন্যই। কিন্তু একটা কাহিনী আছে, গত বছর আমি যখন গেছি তখন হচ্ছে রাত 11:30-12টা বাজে, দেখে খুব ফাঁকা পেয়েছিলাম। কিন্তু এই বছর সন্ধ্যাবেলা যাচ্ছি দেখে অতটা ফাঁকা নাই। তবে তারপর এখন তো সেরকম অত দূর পার হয়নি, তবে যেটুকু আছে রাস্তাটা খুব একটা খারাপ হয়নি, এখন গত বছরের মতো আছে, একটুখানি হালকা 19-20 তো হবে, ওটা স্বাভাবিক। আর এদিকে ভাই ঠান্ডার প্রকোপ বোঝা যাচ্ছে, প্রকট ঠান্ডা পড়ছে এদিকে আসলেই। তবে যাই, ঠান্ডা খেতে এসেছি, ঠান্ডা খেতে খেতে যাই। ঠিক আছে তাহলে সামনে যাই একদম। আর এই রাস্তায় একটা মজা কাহিনী, কয়েকটা সুন্দর সুন্দর কার্ভ আছে, এখন কার্ভগুলা গত বছরের মতো ঠিকঠাক আছে নাকি এটা যায় না, এখন আশা করছি ভালোই থাকবে, অতটা খারাপ হওয়ার কথা না, রাস্তাটা ভালো আছে এখন দেখছি। এই তো অনেক ইলিম ডিলিম করার পর আস্তে এতক্ষণে আমি পঞ্চগড়ে ঢুকলাম।
11:13 বাজে এখন। আমি রওনা দিয়েছিলাম 12:30টায়, মানে এখন আমার আরও 1 ঘন্টার মতো, কত গুগল মিনিট বলে, গুগল বলে 52 মিনিট লাগবে তেঁতুলিয়া পৌঁছাতে। সমস্যা নাই, আসলে রাস্তার ভিতরে এক ভাইয়ের সাথে হুট করে কেন নামছিলাম চা খেতে। চা খাওয়া এক ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ টাইম গেল। এখন টাইম যেতে যেতে যেখানে দাঁড়াচ্ছে আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে ছুটছিলাম আমি নিজেই। তো ভাইয়ের সাথে খুব মজা লাগলো। এদিকের লোকরা আসলে, এদিকের লোক না, আমি খেয়াল করছি রাস্তার উপর যাদের সাথে পরিচয় হয়েছে আমি কোনো মানুষকে খারাপ পাইনি কোনো এলাকার। আর এখানে কি জানো, একটা বোদাতে সম্ভবত বোদা উপজেলায় গুড়ের একটা মিষ্টি আছে, মিষ্টিটা খুব সুন্দর লাগলো, খাওয়া যায়, নেক্সট টাইম খাবো ইনশাল্লাহ। তো এই যে হিলিম টিলিম করতে করতে লাস্টে পঞ্চগড়ে এই যে এই ব্রিজের উপর আসলাম। যাক, আসতে তো পারছি ঠিক মতো ইনশাল্লাহ আল্লাহর মতে, এখন যেতে পারবো ঠিক মতো আশা করছি। তাহলে এখানে আর কি বলবো, ব্রিজটা সুন্দর করছে এটাই বলা যায়, লাইট জ্বালাইছে অনেক সুন্দর সুন্দর, খুব ভালো। এখন তো আর কিছু দেখার নেই, আমি খালি এখন সোজা চালাবো বাইক। ঠিক আছে, যাইতে থাকি। বিশাল কুয়াশা, বিশাল মানে বিশাল ভয়ানক কুয়াশা। তেঁতুলিয়া যাওয়ার কয় মিনিট বেশি না, একটু আগ মোমেন্টে হুটহাট করে কুয়াশা আসছে, এরকম কিছু দেখা যায় না। আর অদ্ভুত সুন্দর, অদ্ভুত মানে অদ্ভুত, পুরো রাস্তায় আমি একাই, কিন্তু ভয়ও লাগে মজাও লাগে, মানে অদ্ভুত রকম। এই যে কিচ্ছু দেখা যায় না। আচ্ছা, ক্যামেরা তো হালকা পাতলা দেখা যায়, কিন্তু চোখে মানে পার করতে পারে না আমাদের চোখ। আমার কপাল হলো আমার হলুদ মানে রঙের লাইট আছে না, এটা ছাড়া থাকলে খুব পেন খেয়ে যেতাম। সাদা আলোতে কিছু দেখা যাবে না এখানে, সাদা আলোর পুরো রিফ্লেক্ট হবে। তেঁতুলিয়া ঢোকার আগে একটা মজা, বিশাল কুয়াশা পড়ে, কুয়াশা হুট করে ঠান্ডাটা এমন ঠান্ডা লাগে আমার, যে যেমন জিন্স ভেদ করে ঠান্ডাটা লাগছে একদম। আর কুয়াশা দেখার মতো একটা কুয়াশা, মানে অদ্ভুত কুয়াশা একটা। এটা সিরাজগঞ্জের দিকে পাওয়া যায়, কিন্তু এইটার বেশি, এটার গাঢ়ত্ব অনেক বেশি। প্রায় চলে এসছে, আর একটুখানি 10 মিনিটের মতো লাগবে। এই কত কি অবস্থা, রাস্তা মোটামুটি ঠিকঠাক ছিল এদিকে আগের মতোই, কিন্তু গত বছরের থেকে এবছর ভালো, কারণ গত বছর হচ্ছে ওই নতুন করে পিচটা দেওয়ার কারণে প্রচুর খড়খড়া ছিল। এই বছর দেখছি না, একটু খড়খড়া কমে স্মুথনেস এসছে হালকা। যে আবার কুয়াশা। তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাত্র, এই কুয়াশা চলতেই আছে। এদিকে যে খুব টানে চালাবো সেরকম অপশন নাই, আর অবশ্য টানে চালানোর দরকার নেই, খালি একটু মাঝে মধ্যে হালকা পুরো যখন একা চালাচ্ছি রাস্তায় তখন একটু কেমন যেন অকওয়ার্ড লাগছে, এটুকুই। এটা ছাড়া কোনো আমার চেঞ্জ কোনো তো ইয়া নাই, সমস্যা নাই। চলে এসছি প্রায়। তো অ্যাট লাস্ট আমি এসে পৌঁছাতে পারলাম তেঁতুলিয়া, কোনো ঝামেলা ছাড়া, কিন্তু অনেক টাইম ওয়েস্ট করছি মাঝখানে। তারপরও মজা হয়েছে আজকে, যেহেতু একটু টাইম ওয়েস্ট হওয়ার সমস্যা নাই। মানুষ আছে এত রাত্রেও, জায়গাটা খুব ভালো লাগে। আর দেখি সকালে উঠতে পারি নাকি, উঠে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা খুব কম, কারণ এখন যে কুয়াশা দেখার সম্ভাবনা নাই। তারপরও যাবো সকালে, যেহেতু ওখানে বসতে হবে ডাক বাংলোর সামনে, মজা লাগে। আর আপাতত এই তো, তাহলে এখানে আচ্ছা, এখানে আরেকটুখানি আছে বাকি আমার রাস্তা। আমি এবার হচ্ছে সীমান্তনগরে উঠবো ভাবছিলাম, অথবা ডাক বাংলো, তো পরে ডাক বাংলো ম্যানেজ করতে পারিনি, এখন সীমান্তনগরে উঠবো। আমি এই জায়গাটা পছন্দ করি, আমি গত বছর এসেছিলাম, গত বছর এখানে থাকছিলাম। আর এটার সামনে ভাই 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 লাগে যাবে। অ্যাট লাস্ট আমি আমার ডেস্টিনেশনে পৌঁছায় গেছি আল্লাহর রহমতে, কোনো ঝামেলা ছাড়া, আলহামদুলিল্লাহ। সব মিলে ভালো গেল জার্নিটা। আর এই তো, এখন নেক্সট কবে কি হবে দেখা যাবে, আপাতত এইটুকুই। যাক, আলহামদুলিল্লাহ ঠিক মতো এসছি আজকে। ঠিক আছে, বিদায়, বাই বাই।